আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি গরু জিব্বা রান্না করে দেখাবো। এটা অনেক বেশি মজার, অনেক বেশি স্বাদের। যারা খায় তারাই একমাত্র জানে। আর যারা হচ্ছে গিয়ে জিব্বা খায় না তারা তো একটুতে নাক সিটকাবে, এটাই স্বাভাবিক। আর জিব্বাটা সবাই মানে বেশিরভাগ মানুষই জিব্বাটা খায় না, তো আমাদের খুবই পছন্দ। বাসায় আবার আমার মেয়েরা খায় না, আমরা হাজব্যান্ড ওয়াইফই খাই এই জিব্বা তরকারিটা। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে লাল করে নিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা হওয়ার আগ মুহূর্তে যে টেক্সচারটা আসে সেই টেক্সচারটাই ছিল। তার মধ্যে আমি দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়েছিলাম হলুদ বাটা। আমার হলুদ গুঁড়াটা শেষ হয়ে গেছিলো, তাই এখানে হলুদ বাটা ব্যবহার করেছি। হলুদ বাটা বা হলুদ গুঁড়া যেটাই আপনারা ব্যবহার করেন, যে কোনো একটাই ব্যবহার করেন হয়ে যাবে। তার সাথে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের একটু ঝাল ঝাল হলে জিব্বা তরকারিটা ভালো হয়, ভালো লাগে খেতে। যারা জিব্বা খান তারা বুঝবেন অবশ্যই। আর এই যে আমি জিব্বাটা আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম, একদম সুন্দর করে কেটে পরিষ্কার করেছিলাম যেন একটা ময়লাও না থাকে। আপনারা নিশ্চয়ই জিব্বা তরকারি মানে জিব্বাগুলো দেখেই বুঝতে পারছেন যে কত পরিষ্কার হয়েছিল জিব্বাটা। আর আমি কিন্তু সবার বাসায় বা সবার হাতের জিব্বা তরকারি খাই না, কারণ আমি একটু খিতখিতা স্বভাবের মানুষ। আমি নিজে পরিষ্কার করি, আমি নিজেই খাই এইগুলো। আদারওয়াইজ আমি বাইরে কোথাও এই টাইপের জিনিসগুলো খাই না। তো যাই হোক, এখন আমি জিব্বাগুলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষাবেন, আপনারা পানি ছাড়াই কষাবেন, জাস্ট এই তেলের মধ্যে আর মশলার মধ্যে, তাহলে জিব্বার ভেতরে টেক্সচারটা ঢুকবে। আর বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, ওইটাও একটু ক্যাপচার করছিলাম। বৃষ্টির মধ্যে একটু হচ্ছে এই জিব্বা টাইপের তরকারি ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এটা খিচুড়ি বলেন, পোলাও বলেন, যে কোনো জিনিস দিয়ে ভালো লাগবে। তারপরে কষানোর পরে যখন দেখেছি তেল উঠে গিয়েছে, তখন হচ্ছে আমি পানি অ্যাড করে দিলাম, কারণ জিব্বাটা গলতেও হবে। আর এটা গলতে বেশি একটা সময় লাগে না, আমার আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছিল। তারপরে তো এই যে আমার জিব্বাটা একদমই রেডি। একটু নিচে হালকা একটু লেগে গিয়েছিল। আর টেক্সচারটা এমনই হওয়া উচিত, একদমই যেন ঝোলের পানিটা না থাকে, তেলের উপরে থাকবে, তবেই হচ্ছে খেতে খুবই ভালো লাগবে। আর এটাতে আমি আর কিছুই ব্যবহার করব না, আপনারাও আর কিছুই ব্যবহার করবেন না, তাহলে কি হবে, এটার যে নিজস্ব একটা টেক্সচার বা স্মেল এটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি শুধু জিরা গুঁড়াটা ব্যবহার করব। এখানে রাঁধুনি জিরা গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে হচ্ছে হোমমেড জিরা গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আমি অনেক সময় হোমমেড জিরা গুঁড়াটাও ব্যবহার করি, আবার অনেক সময় রাঁধুনি জিরা গুঁড়াটাও ব্যবহার করি। আমার হাতের কাছে যেটা থাকে যখন, আমি তখন ওইটাই ব্যবহার করি। ম্যান্ডেটরি না যে এই রাঁধুনিটাই দিতে হবে বা হাতে গুঁড়া করাটাই দিতে হবে। তো রান্নাটা কিন্তু একদম রেডি, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারাও ঠিক এই প্রসেসেই রান্না করবেন। অনেকে হাবিজাবি মশলা দিয়ে ভরে রাখেন, জিব্বার টেক্সচারটা একদম নষ্ট হয়ে যায়। আর এই তো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এইভাবে অবশ্যই রান্না করে খাবেন, যারা জিব্বা লাভার আছেন তারা অবশ্যই বুঝবেন। আল্লাহ হাফেজ সবাইকে।